স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া নোটস, লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা জানব 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে। 1857 সালে সিপাহী বিদ্রোহকে ঘিরে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে। যেহেতু সৈনিকরা প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন, তাই একে সিপাহী বিদ্রোহ বলা হয়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি এবং অক্ষয় কুমার দত্ত একে সিপাহী বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন। ইংরেজ ঐতিহাসিকরা গণতান্ত্রিক দিকটি তুলে ধরে একে গণবিদ্রোহ বলেছেন, কারণ নানা সাহেব, তাতিয়া টুপি এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর মতো নেতারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ডাফ, রবার্টসন এবং কার্ল মার্কস প্রমুখ একে জাতীয় বিদ্রোহ বলেছেন, কারণ এতে অসামরিক লোকজন এবং জমিদার শ্রেণী সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অনেকেই একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। তবে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এটি জাতীয় বা স্বাধীনতা সংগ্রাম নয়। সুরেন্দ্রনাথ সেনও মনে করেন যে সেই সময় ভারতে জাতীয়তাবোধের প্রসার ঘটেনি, তাই তিনি এই বিদ্রোহকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু এই বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ প্রতিবাদ। এর ফলে ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে সরিয়ে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হয়। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিলে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারবে। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।